বন্ধুরা, আজকের আমি রয়েছি এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি থানার অন্তর্গত কৈখালি ২ নম্বর গ্রামে। এবং এখানে আমার পিছনে কিছু কৃষক বন্ধু রয়েছেন। মাঠে এসেছে এই মুহূর্তে, যেটি হচ্ছে ঢেঁড়স গাছ বা যেটা ভেন্ডি বলা হয়, সেই ভেন্ডি গাছ ওনারা চাষ করছেন দীর্ঘদিন ধরে। যে সমস্ত কৃষক বন্ধুরা চাষ করছেন তাদের মুখ থেকে কিছু কথা আজকের প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন, আশা করছি অনেক কিছু আপনারা জানতে পারবেন। তাদের কি সুবিধা অসুবিধা বা কেমন কি তারা লাভ করেন বা কি হয় সেগুলো আপনারা জানতে পারবেন। ঢেঁড়সে এখন সার প্রয়োগ চলছে। গাছগুলো এটা কবে লাগিয়েছেন? 2 মাস বয়স। 2 মাস বয়সের মধ্যে তো আপনার ঢেঁড়স এসে গেছে। ঢেঁড়স তোলা হচ্ছে, আজকে 11 কেজি হয়েছে, এর আগের বারে 6 কেজি। এই ছোট ছোট গাছে ঢেঁড়স হচ্ছে? হ্যাঁ, 8 কেজি একবার হয়েছে, 3বার তোলা হয়েছে। বাবা, এর মধ্যে 3বার ঢেঁড়স তোলা হয়ে গেল। একবার 8 কেজি, একবার 6 কেজি, একবার 12 কেজি। এটা কোন প্রজাতির বীজ? এটা রোহিণী 1001। রোহিণী 1001 জোড়া সঙ্গে। নমস্কার বন্ধুরা, গ্রামীণ কৃষি সমাচারে আমি সুব্রত রয়েছে আজ একটি অন্য প্রতিবেদন নিয়ে। আজকের একদম কৃষক বন্ধুদের মাঝে এসে আমি বসে পড়েছি মাঠে, এবং আমার পিছনে কিছু কৃষক বন্ধুরা কাজ করছেন। এবং আজকের এসে দেখছি আমাদের কৃষক বন্ধুরা মাঠে সার প্রয়োগ করছেন, ওষুধ বা বীজ, যে বিষ প্রয়োগের জন্য যে সমস্ত কীটনাশক, পোকামাকড়ে আক্রমণের হাত থেকে গাছগুলোকে রক্ষা করার জন্য যে কীটনাশক প্রয়োগের প্রয়োজন হয় সেগুলো ওনারা করছেন। এবং আমার পাশে রয়েছেন একজন দীর্ঘদিনের ভেন্ডি চাষি, যেটা আমরা ঢেঁড়স বলি আর কি, সেই ভেন্ডি চাষি উনি রয়েছেন। তার মুখ থেকে শুনবো এখানকার এতদ অঞ্চলে যে কেমনভাবে চাষ হয় আর কি কি ওনারা করেন, কিভাবে চাষ করেন, কতদিন ধরে চাষ করছেন, তাদের কেমন ফলন পান। প্রথমে আপনার নামটা একটু জানাই। আমার নাম চিনিভাই নস্কর। আচ্ছা, শ্রীনিবাসবাবু, আপনি কতদিন ধরে ভেন্ডি চাষ করেন? হ্যাঁ, এখন থেকে 10 বছর। 10 বছর? ভেন্ডি চাষ। এছাড়া আর আপনি অন্য কিছু করেন না, শুধু এই ভেন্ডি চাষটাই বেশি? বর্ষাকালে আমরা ধান চাষ করি। আচ্ছা, ওরা তো ওই ভেন্ডি পাড়াতে দেওয়া হয়, ভেড়িতে মানে পাড় আছে যেগুলো আলগুলো রয়েছে সেখানে ভেন্ডি চাষ করেন। কীরকম আপনার লেবার বলুন, বীজ বলুন, আপনার পরিশ্রম বলুন, সেই সব দিক থেকে কীরকম খরচা করেন আপনি? খরচা হয়? খরচা বলতে এখন তো দানার দাম প্রচুর, ধানের দানার দাম প্রচুর। এখন আমরা এবছর যে চাষ করেছি, এই যে দানাটা আমরা নিয়ে মাঠে বসেছি, তার 3500 টাকা কেজি। আচ্ছা, তা সেই দানা মোটামুটি বয়ে নেওয়ার দানা ফলনটাই ভালো, কিন্তু ওর দানার কোয়ালিটি ভালো নয়, গাছের কোয়ালিটি ভালোই নয়। আর তাহলে তো কি হ্যাঁ, লস হবে না? এই বছর লসের খাতায় যাবে মোটামুটি। এর থেকে রোহিণী দানা অনেকটা কোয়ালিটি ভালো, বা অনেক সঠিকখানি বাজারে চলেও ভালো, কিন্তু ফলনটা কম। কি কি উন্নত মানের বীজ কি কি পাওয়া যায় ঢেঁড়সে? ঢেঁড়সে দাও ওই যেরকম পাওয়া যায়, সম্রাট পাওয়া যায়, তারপরে এই রোহিণী পাওয়া যায়। আপনারা মূলত কোন বীজটা চাষ করেন এখানে? আমরা এখানে আপাতত রোহিণী চাষ করি। এবছর এই বলি একটু উচ্চ ফলন আর একটু দিই বলে ওই চাষ করলাম, তার সাথে ওই অবস্থা, কোয়ালিটি ভালো না। কোয়ালিটি ভালো নয় দানার। কবে বীজ লাগিয়েছিলেন? এটা লাগানো হয়েছে পৌষ মাসের শেষ, মানে মাঘ মাস 2-4 তারিখে। মাঘ মাসে, ধরুন মাঘ মাস থেকে। হ্যাঁ হ্যাঁ। 2 মাস আপনার গাছগুলো কত বড় হয়েছে? গাছ ওই তো ওই বৃহৎখানেক প্রায় 1 মুঠুম করে এরকম হয়েছে। এই গাছ থেকে কি তাহলে আপনি এখন ফল পাচ্ছেন নাকি? হ্যাঁ, এখন পাওয়া যাচ্ছে অল্প। এই এত ছোট গাছে থেকে ফল পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। কিরকম ফলন আসছে আপনার? ফলন বলছে এখন অল্প তো উঠতে হবে, তবে একই দানাতে কুইন্টাল পার হয়ে যাবে প্রতিদিন, পার ডে। এখন থেকে আবার আরম্ভ হবে, আস্তে 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 আরম্ভ হবে। তবে এখন তো 3 মাস, আষাঢ় শ্রাবণ মাসে অবধি ফল হবে। কুইন্টালটা হবে না, ঘরে হয় না। ঘরে প্রথম জীবনে যখন উঠবে তখন হয়তো একটা মাস ভালোই ওঠে, তারপরে কমতে থাকে। প্রথম দিকে কম থাকে, আবার লাস্টের দিকে কমে যায়। মাঝেটা একটা মাস ওঠে প্রচুর, হ্যাঁ ফলন দেয়। তা সেই সময় মানে সর্বোচ্চ কত ফলন পান 1 মাসে ধরুন? তাই 1 মাসে হিসেব মতো কমসে কম আমি গড় করে দিচ্ছি 80 কেজি করে পাওয়া যায় পার ডে, যদি পাওয়া যায়। এবার 30 দিনে কত হতে পারে? তার মানে ধরুন 1 মাসের যে সময় মানে সর্বোচ্চ ফলনটা দিতে থাকে গাছ আর কি, সেই সময় আপনারা সারা মাস জুড়ে আমরা যদি একটা গড়ে হিসেব করি তাহলে 24
কুইন্টাল ফলন পাবেন। ফলন পাওয়া যায়। এই যে সর্বোচ্চ ধরুন আপনার 4 মাস বা 6 মাস আপনাকে পরিচর্যা করতে হচ্ছে, কিরকম পরিচর্যা করতে মানে হয়? 2 মাস তো পরিচর্যা করতে হচ্ছে। সেটা কি পরিচর্যা করতে প্রথম হয়? জীবনে যখন আমরা পা টিলা দিয়ে চষে দেওয়া হলো, হুম, দিয়ে মাদা কেটে যখন আমরা খুবই কেটে যখন দানাটা বসে দেওয়া হয়, হুম, সে মতো আবার লাগছে তো। তারপরে হয়তো গাছটা যখন বেরিয়ে গেল, গাছটা বেরিয়ে যাওয়ার পরে জল টল দিয়ে বা ছ্যাঁচ ফ্যাঁচ একটা দিয়ে আমরা কোপা দিই। আচ্ছা, এটা কোপা দেওয়ার পরে ফের ডাইরেক্ট ড্রেন টানা হয়, প্রত্যেক ভাঁড়ি থেকে ড্রেন টানা হয়। হুম, ড্রেন টেনে আবার ছেঁচা দেওয়া হয়, সার মারা হয়। হ্যাঁ, এর ফলে আবার ওই এক ধরনের চাল পোকা জাতীয় একটা পোকা উঠেছে, হুম। সেটা না বীজ মারলে তো সরবে না, গাছ নষ্ট করে দেবে। তার জন্য করে বিষ ফিষ প্রয়োগ করতে হয় আর কি। আচ্ছা, এখানে মূলত কি ওই পোকাটাই আক্রমণ ঘটে ঢ্যাঁড়স গাছে? বেশিরভাগটা। তারপরে বেশিরভাগটা। লেদা পোকা তো আছে, হুম, মানে আমরা একটা যেমন চাল পোকা যে ডোকে থেকে ঢোকে না, ওটা চাল পোকাটা ডোকে থেকে ঢুকছে না, হুম, ওটা পাতার গোড়া থেকে ঢুকছে, আচ্ছা। পাতার ডাঁটি থেকে। ক্ষতি কি করে? ক্ষতি বলতে ওইগুলো ডাঁটির থেকে আস্তে আস্তে খেয়ে খেয়ে যাওয়া তো এবার কাণ্ডে যাচ্ছে, হুম, গাছের কাণ্ডে যাচ্ছে, তখন কাণ্ডটাকে গাছটা শুষে বসে নেবে, যাচ্ছে, নিয়ে গাছটা বসে যাবে, আচ্ছা, মারা যাবে। মারা যাবে। হুম। আর এছাড়া লেদা পোকাটা সেটা কি করে? লেদা পোকা তো ডাইরেক্ট তো ওদের মাটি থেকে ঢুকে পড়তেছে, হুম, গাছের মাটি থেকে ওরা চলে যাচ্ছে। তার জন্য কাইট ফাইট মারা হয় বা রেস ফেস মারা হয়, এগুলো মারলে চলে যায় গাছ। আর এক ধরনের পোকা আছে যেটা আমরা বলি, ওই আমাদের এখানটা সাধারণত বলে ফড়িং পোকা, কিন্তু ওটা একটা মানে পোকা, যে ডাঁটার নিচে ফটাং ফটাং করে লাফায় ওরা। হুম, হুম, ওরা লাফাতে গিয়ে কিন্তু ওরাই কিন্তু পাতা, গাছের পাতার রস সব খেয়ে ফেলে। তার আচ্ছা, জন্য করে আমাদের ওই উলালা জাতীয় আছে, তা কনফিডার উঠেছে, হুম। এগুলো আমাদের ব্যবহার করতে হয়, করলে ওগুলো চলে যায়। যদি আমি একটা সিজনের কথা যদি বলি, ধরুন হুম। 6 মাস আপনার সিজনটা চলছে, সেক্ষেত্রে আপনার খরচ কীরকম হবে? তা ধরো 3 মাস যদি আমরা সার প্রয়োগ করি, সার 3 মাসটা বেশি দেওয়া হয়। হুম, তা 3 মাসে যখন 1 কেজি দানার উপরে আমাদের কম করে 25 থেকে 30 কেজি সার লাগে। আচ্ছা, যে 15 দিন অন্তর আমরা ছেঁয় দিই বা 10 দিন অন্তর কেউ ছেঁয় দেয়, 10 দিন অন্তর ছেঁয় দেয় বেশিরভাগ, হুম, হুম, তখন একবার ওর মধ্যে সার লাগে 30 35 40 কেজি করে সার লাগে প্রত্যেকবারে। তা প্রত্যেক ইউরিয়া লাগে, ওর সঙ্গে ডিএপি কেউ অত এমপিকে দেয়, এইসব না। ম্যাক্সিমাম তো 5,000 টাকাই খরচ আছে, 5-6 হাজার টাকা খরচ আছে শুধু সারে। সারে। হ্যাঁ, বীজটাই আলাদা, ওটা হয় ওই বলে ম্যাক্সিমাম 5,000 টাকা সারে খরচ আছে। আর সেক্ষেত্রে আপনি ধরুন লাভ পাবেন কীরকম, বা টোটাল বেচাকেনা করবেন কত টাকা? হুম। না, একই দানা যে এই যদি আমরা কমসে কম 10 টাকা করে বাজার পাই, হুম, কমসে কম 25-30 হাজার টাকা বেচাকেনা হয়। বেচাকেনা হবে। হ্যাঁ, তার মধ্যে আমার সার বীজ মিলে অন্তত 7 থেকে 8 হাজার টাকা খরচ হয়। আপনি দীর্ঘদিনের অভিজ্ঞ সম্পন্ন একজন ঢেঁড়স ভেন্ডি চাষি, এটাতে কি চাষবাসে কি লাভ রয়েছে? হ্যাঁ, চাষবাসে তো লাভ থাকবেই, চাষবাসে লাভ আছে, তবে এখন প্রচুর সারের দাম তো, হুম। লাভের ভাগটা কম হচ্ছে। আপনাদের ব্যাপার এখানে নিকটবর্তী হাট বা বাজার কোথায় আছে যেখানে মালগুলো আপনারা নিয়ে যান? আমাদের এই তো আছে, ধর কাচারি বাজার আছে, আচ্ছা, ওপারে একটা মানিক পীর আছে, ও। বিভিন্ন জায়গায় বাজার আছে। এবার আমরা শুনলাম বা আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম আমাদের এখানে কৃষক বন্ধু যারা রয়েছেন দীর্ঘদিনের অভিজ্ঞ সম্পন্ন একজন ভেন্ডি চাষি, যে বিভিন্ন সময় বাজারের হেরফের, দামের হেরফের থাকলেও ওনারা চাষটাকেই ধরে রেখেছেন, চাষটাকে নিয়ে এগিয়ে চলেছেন। আগামী দিনে এইভাবেই ওনারা জীবনযাপন করবেন। ওনাদের কথাতে যে চাষে লাভ রয়েছে যদি ঠিকঠাক করে চাষটা করা যায় জেনে বুঝে। অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করলাম আমাদের আজকের প্রতিবেদনে আমাদের একজন দীর্ঘদিনের অভিজ্ঞ সম্পন্ন ভেন্ডি চাষি, তার সঙ্গে কিছু কথা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। আবার কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো প্রতিবেদনে, অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন। শ্রীনিবাসবাবুকে আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার। হ্যাঁ, নমস্কার। সবাই ভালো থাকুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুব্রত।